আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে 3D ডিজাইন। তো অনেকেই বলতেছেন যে শুধুমাত্র 3D ডিজাইন তৈরি করার জন্য, সো আমি 3D ডিজাইনের কিছু বিষয় নিয়ে আজকে কাজ করতে যাচ্ছি। তো যাই হোক না কেন, তো আমরা সেই বিষয়টি দেখবো। তো অবশ্যই ইউটিউব থাম্বনেল দেখবেন। তো ইউটিউব থাম্বনেল দেখেই হয়তো ক্লিক করেছেন। তো যাই হোক, চলুন শুরু করি। তো আমরা প্রথমে যাব হচ্ছে ইলাস্ট্রেটর। তো আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। গান অবশ্যই এটা 2020 ইউজ করতে হবে আপনাকে, না হলে কিন্তু আপনি এই অপশনগুলো খুঁজে পাবেন না। তো যাই হোক, আমরা প্রথমেই কিছু মেসেজ তৈরি করে নিই। এই ধরনের মেসেজগুলো ইনফোগ্রাফিক্সে ইউজ করা হয় সব থেকে বেশি। তো আমরা যদি এখান থেকে কোনো একটা মেসেজের অপশনগুলো তৈরি করতে চাই, তাহলে আমরা এখান থেকে একটা মেসেজের অপশনটা সহজেই তৈরি করে নিতে পারি। তো আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। দেন আমি এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল নিলাম, যেটা হচ্ছে আমাদের স্কোয়ার। দেন এখান থেকে আমি জাস্ট একটা কর্নার আমি এখান থেকে ক্লোজ করে দিব। আমি ধরেন যে এই কর্নারটা আমি এখন ক্লোজ করতে যাচ্ছি বা মাইনাস করতে যাচ্ছি। দেন মাইনাস করার পরে আমি এটাকে মেসেজ অপশনটা এইভাবে তৈরি করে নিলাম। তো আমি এটাকে একটু উপরে দিই। ওকে, দেন আমি দুটাকে এখান থেকে প্লাস করে দিলাম। ওকে, দেন আমি এখান থেকে একটু রাউন্ডনেস করে নিতে পারি। দেন হালকা একটু রাউন্ড করে নিলাম। এগুলোকে আমি একটু রাউন্ড করে নিতে পারি হালকা। ওকে, দেন আমার এটা হয়ে গেছে। দেন আমি যদি চাই এখন এটাকে শুধুমাত্র যে এটা এখানে বসাতে পারি, অ্যারেঞ্জ টু ফন্ট করতে পারি। অ্যান্ড আমি এটাকে একটু ছাড়িয়ে দিই। ওকে, দেন আমি এটাকে মাঝখান পয়েন্টে বসাবো। জাস্ট এতটুকু বসিয়ে নিলাম। আর একটু ছোটো করতে পারি অথবা একটু বড় করে নিতে পারি। দেন আমি এটাকে এই সাইডটাকে একটু চাপিয়ে দিতে পারি, যেহেতু এখান থেকে আমার দেখা যাচ্ছে যে অনেকটা বড় হয়ে যাচ্ছে। ওকে, দেন আমার এই সাইডটা অনেকটা বড় হয়ে গেছে, রাইট। আমি এটাকে একটু চাপিয়ে দিতে পারি বা একটু ছোট করে নিতে পারি। দেন আমি এটাকে একটু ছোট করে নিলাম। তার মানে আমার এটাকে মাইনাস করতে হবে, মাইনাস করে দিলাম আমি এটাকে। দেন আমি এখান থেকে নির্দিষ্টভাবে একটা দিয়ে নিলাম। ওকে, দেন এখান থেকে আমি এটাকে সেন্টার পয়েন্ট করব। দেন এখান থেকে অ্যালাইন করে নিলাম। দেন ওকে, এখন দেখেন আমাদের এটা কিন্তু অ্যালাইন হয়ে গেছে। এখন আমি যদি চাই এখান থেকে একটা কালার দিতে পারি। এদের লাগে আপনি যে কোনো কালার এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি ধরেন যে ফর এক্সাম্পল আমি এখান থেকে কোনো একটা পিঙ্ক কালার ইউজ করতে পারি, যে পিঙ্ক কালারটা অনেকটা ফুটে উঠবে। হ্যাঁ, তো আমরা এখন এই সবগুলোকে ধরে একটাকে গ্রুপ করে দিব, না হলে কিন্তু 3D হবে না। তো গ্রুপ করার পরে আপনি এখান থেকে যাবেন 3D ম্যাটেরিয়াল। এখান থেকে আপনি পাবেন হচ্ছে উইন্ডোতে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন 3D অ্যান্ড ম্যাটেরিয়ালস। এখান থেকে ক্লিক করলে আপনি এই অপশনটা পেয়ে যাবেন। দেন আপনি যাবেন অবজেক্টে। দেন এখান থেকে আপনি ইনফিনিটি বা এখানে যেটা দেখতে পাচ্ছি আমি, এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো এখানে কিন্তু শো হয়েছে। এখন আমি এখান থেকে ডিপটা এখান থেকে 10 রয়েছে, আমি চাইলে আরও বাড়িয়ে দিতে পারি। এখান থেকে আমি 15 করে দিলাম। দেন এখান থেকে আমি 100% রয়েছে, ভ্যালুটা আমি একটু কমিয়ে দিব। ওকে, দেন এখান থেকে ফন্ট রয়েছে, আমি এখান থেকে চাইলে এখান থেকে আমি লেফট করতে পারি অথবা রাইট করতে পারি, যে কোনো কিছু করতে পারি। তো আমি এখান থেকে আপাতত ফন্টই থাক, আমি এখান থেকে জাস্ট ফন্টই রাখতে চাচ্ছি। দেন এখান থেকে আপনি এখান থেকে ধরুন 156 করে দিলাম। আমি এটাকে মাইনাস করে দিলাম 156। দেন এখান থেকে আমি 149 করতে পারি অথবা 59 করতে পারি। ওকে, দেন এটা অনেকটা লাইটিং অনেকটা বেশি দেখা যাচ্ছে, আমি এখান থেকে জাস্ট এটাকে রেন্ডারিং করে নিচ্ছি। দেন রেন্ডারিংটা করলে একটু লোড নিবে, হয়তো বা পিসি যদি আপনার কম থাকে তাহলে হয়তো এটা লোড নিতে একটু সমস্যা করবে। তো যাই হোক, আমার এটা হয়ে গেছে। দেন আমি এখান থেকে মূলত আমি এটাকে কমিয়ে নিচ্ছি, রোটেশনটা একটু কমিয়ে দিব জাস্ট। ওকে, আমি এটাকেও একটু কমিয়ে নিচ্ছি যাতে আমি এটা বুঝতে পারি এবং কি এটা যাতে আমার সঠিকভাবে আসে। ঠিক আছে, তো আমি এটাকে একটু কমিয়ে নিচ্ছি, এটাকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি, সরি আমি এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, আমি এটাকে মাইনাস রয়েছে, আমি এটাকে একটু একটু অ্যাঙ্গেল করতে পারি। একটু অ্যাঙ্গেল করলে অনেকটা ভালো লাগবে। হ্যাঁ, তো একটু ওয়েট করেন, এটাকে একটু লোড নিবে, যেহেতু এটা অনেকটা ভারী একটা ফাইল হবে, তো আমি একটু লোড নিতেই পারে। তো যাই হোক, আমি এটাকে কমিয়ে দিচ্ছি, এটাকে আমি করে নিচ্ছি। ফর এক্সাম্পল আমি এটাকে এইভাবে করে নিলাম। দেন এটার রোটেশনটা আমি একটু ঘুরিয়ে দিতে চাচ্ছি। তো ফর এক্সাম্পল আমি এখান থেকে যদি এটাকে একটু ঘুরিয়ে দিই, সরি আমি এটাকে এদিকে ঘোরাবো যেমনটা আমি চাচ্ছি। ঠিক আছে, তো আমি এটাকে রাইট ক্লিক করছি, দেন আমার কাজটা শেষ। এখন দেখেন আমাদের এটা কিন্তু একটা হয়ে গেছে। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে এগুলোকে আমি আরও করতে চাচ্ছি। দেন আমি এটাকে আরেকটা কপি করে নিতে পারি। দেন এখানে আমি এটাকে আনগ্রুপ করতে পারি। হ্যাঁ, আনগ্রুপ করার পর এটা আবার এটা হয়ে যাবে। দেন এটা কালারটা আমি চেঞ্জ করে নিই। ফার্স্ট অফ অল এটা কালারটা চেঞ্জ করে নিলাম, এখান থেকে আমি একটা লাভ আর্ট করে নিব। দেন আমি এভাবে নিচ্ছি, আমি এটাকে একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি যতটুকু আমি চাই। দেন এখান থেকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, দেন এখান থেকে কপি,
দেন আমি এখান থেকে দুইটাকে ধরি, এটাকে একটু এদিকে নিই আর একটু এদিকে। ওকে, দেন দুইটাকে ধরি, দুইটাকে আমি জাস্ট অ্যালাইন করে দিব। অ্যালাইন করে দিলাম, অ্যালাইন করে দেওয়ার পরে এটা এরকম আসতেছে, তাই না? তো আমি এটাকে একটু শিপ ধরে এদিকে সরিয়ে নিলাম। দেন দুইটাকে ধরে এখান থেকে আমি এটাকে জাস্ট মাইনাস করব, এটাকে মাইনাস করলাম, এটাকে মাইনাস করলাম। দুটাকে ধরে প্লাস করে দিবেন অথবা মার্চ করে দিবেন। মার্চ করে দেওয়ার পরে আপনি এটাকে রাউন্ডনেস করে নেবেন যতটুকু আপনি চান। এটাকে আগে মাইনাস করে দিই, কোনো ধরনের আমি আলাদা ইফেক্ট চাচ্ছি না। এটাকে আমি রাউন্ড করলাম, দেন এই দুটাকে ধরে আপনি একদমই রাউন্ড করে দিবেন, তাহলে এটা লাভ হয়ে যাবে। অ্যান্ড আমি এখানে চাচ্ছি যে এতটা রাউন্ড আমি এখানে করব না, এখান থেকে আমি রাউন্ডটা বেশি নিয়ে আসবো। দুটো সমানভাবে করতে চাইলে একসাথে ধরতে হবে, তাহলে এটা সমান হবে। অ্যান্ড আমি চাচ্ছি যে এই সাইডে একটু, এই সাইডে আমার যদি একটু কার্ভ হয় তাহলে অনেকটা বেটার হবে। এই ধরনের একটা কার্ভ আমি করে নিলাম, আপনি যদি চান এই ধরনের একটা কার্ভ করে নিতে পারবেন। অ্যান্ড এখান থেকে আমি সুন্দরভাবে এইভাবে করে নিলাম। ওকে, একটা কার্ভ হয়ে গেল। দেন আমি এটার কালারটা চেঞ্জ করবো, অবশ্যই হোয়াইট কালার করে দিই। দেন এখান থেকে আমি এটাকে ছোটো করে নিব যতটুকু আমার প্রয়োজন। ওকে, দেন আমি এখন দুইটাকে আমি এখান থেকে গ্রুপ করে দিব। দেন আমি এখান থেকে যাব হচ্ছে অবজেক্ট, দেন এখান থেকে আমি আমার স্টাইলগুলোকে চেঞ্জ করে নিব। দেন এখান থেকে রেন্ডার করে নিব, দেন হয়ে যাবে, এটার কাজটা শেষ। জাস্ট রেন্ডার করবেন, রেন্ডার করার পরে আপনার এটা একটা এই ধরনের একটা স্পিড তৈরি হয়ে যাবে। অ্যান্ড আমি যদি আরও কিছু করতে চাই, ফর এক্সাম্পল আমি যদি এটা ক্যারেক্টার কপি করে নিলাম, আনগ্রুপ করে নিলাম, আনগ্রুপ করলে এটা ছেড়ে যাবে, দেন এটাকে ডিলিট। অ্যান্ড এখান থেকে আপনি একটা হোম আর্ট করে নিতে পারেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা হোম আর্ট করে নিচ্ছি। দেন আমি এখান থেকে একটা ত্রিভুজ নিতে পারি, সেজন্য আমি একটা পলিগন ইউজ করতে পারি। এখান থেকে আমি পলিগনটা 3 ইউজ করব, ঠিক আছে? তো আমি এটাকে শিপ ধরে করছি যাতে এটা স্ট্রেট হয়। দেন আমি এখান থেকে উপর থেকে এটাকে কমিয়ে দিব। ওকে, দেন আমি এখান থেকে নিচে থেকে এই দুটাকে আগে অ্যালাইন করে দিই, অ্যালাইন করে দিলাম। এটা একটু লং দেখা যাচ্ছে, আমি এটাকে একটু কমিয়ে নিচ্ছি। দেন নিচ থেকে আমরা একটা শেপ নিতে পারি, শেপটা আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে করতে পারি। ওকে, দেন আমি এটাকে দুটাকে ধরে সবগুলোকে ধরে এটাকে অ্যালাইন করে দিচ্ছি। সবগুলোকে ধরে আমি মার্জ করে দিলাম। দেন আমি এটাকে আমার যেখানে আমার প্রয়োজন সেখানে আমি বসিয়ে নিব। দেন আমি এখান থেকে চাচ্ছি যে এখানে দুইটা সাইড অনেকটা বেশি বেশি হয়ে গেছে, হ্যাঁ। তো আমি এখান থেকে এই কাজটা করতে পারি, এটাকে আমি এখান থেকে আমি কেটে দিতে পারি এতটুকু করে। এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, ঠিক আছে? দেন সবগুলোকে ধরে জাস্ট এখান থেকে এটাকে ডিভাইড করে দিব অথবা মাইনাস করে দিব। এটাকে ডিলিট, এটাকেও ডিলিট হবে, ঠিক আছে? তো আমি এখন এটাকে নিয়ে যাই, এটাকে অ্যালাইন করে দিব। ওকে, এখন যদি আমি এটাকে কাজ করি, এটাকে আমি আগে কালারটা চেঞ্জিং নিয়ে আসি। কালারটা নিয়ে আসবো আমি এই ধরনের একটা কালার। দেন আমি এখান থেকে এটাকে কপি করে রাখবো যাতে আমি পরবর্তীতে কাজ করতে পারি, আমার যাতে কোনো প্রবলেম না হয়। দেন আমি এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করবেন, দেন এটা রেন্ডারিং হয়ে যাবে। এখানে দেখেন একটা প্রবলেম এই যে এখন ফেস করেছেন বা ফেস হয়েছে আমার এখানে, তো যার কারণে আপনারা এখান থেকে ভালো করে বুঝতে পারবেন। তো আপনি যদি এটা গ্রুপ না করেন তাহলে আপনার প্রবলেমটা কি হবে বুঝতে পারতেছেন অবশ্যই, যে এখান থেকে গ্রুপটা আপনাকে আগে করে নিতে হবে। তো এই কারণে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন যাতে আপনারা এগুলো বুঝতে পারেন। তো অনেকে আছেন যারা ভিডিওগুলো স্কিপ করে করে দেখেন, তারা এই বিষয়গুলো মিস করবেন। তো এই দেখেন আমার এটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে উঠে এসেছে, বা এটা বোঝা যাচ্ছে যে অনেকটা মানে হাই লেভেলের একটা 3D হয়ে গেছে। তো আমি এখান থেকে এটাকে কন্ট্রোল-Z দিচ্ছি। আচ্ছা, ওকে, দেন আমি এখান থেকে আরও কিছু করতে পারি। যেমন আমি এখান থেকে সার্চ দিয়ে নিয়ে আসি, এখান থেকে ধরেন আমি এখান থেকে লাভ করেছি, আমি এখান থেকে কোনো একটা লেটার করতে পারি। ফর এক্সাম্পল আপনার নাম অথবা যে কোনো কিছু আপনি এখান থেকে করতে পারেন। তো আমি এখানে যদি কোনো একটা নেম ইউজ করি, এখান থেকে আমি টেক্সট নিলাম। আপনি যে কোনো একটা টেক্সট, যে কোনো একটা কিছু আপনি এখান থেকে রেন্ডারিং করে নিতে পারবেন। দেন এখান থেকে একটু লোড নিবে টেক্সট আসতে, তো আমি এখান থেকে লিখতেছি। ওকে, জাস্ট আমি এখান থেকে মামুন লিখলাম। দেন আমি এখান থেকে একটু বড় করে দিচ্ছি। অ্যান্ড আমি এখান থেকে ক্যাটাগরিতে এখান থেকে গিয়ে টেক্সটটা এখান থেকে সাইজটা চেঞ্জ করলাম। দেন এখান থেকে আমি মনসেরাত ব্ল্যাক ইউজ করব। এক্সট্রা বোল্ড ইউজ করে নিলাম, কোনো ব্যাপার না। আমি এখান থেকে জুম করে দিচ্ছি, ছোট করে দিব। দেন আমি এটাকে এই পাশে নিলাম। অ্যান্ড আমি নিচে লিখলাম, নিচে আরেকটা বিষয় নিব, সেটা হচ্ছে আমি এখান থেকে লিখতে পারি অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার। ওকে, দেন আমি এটাকে মনসেরাত, এটাকে এক্সট্রা বোল্ড রয়েছে, আমি এটাকে লাইট করে দিলাম। দেন আমি এটাকে ছোট করে দিব যতটুকু আমার প্রয়োজন।
তো আপনি আপনার প্রয়োজন মতো এটাকে ঠিক করে নেবেন, দেন এখান থেকে ছোট করে নেবেন, দেন দুটোকে অ্যালাইন করে দেন, সবগুলোকে অ্যালাইন করে দেন। ওকে, পারফেক্ট। এখন আমি এটাকে চাচ্ছি একটু উপরের দিকে নিব, দেন সবগুলোকে এই টেক্সটগুলোকে হোয়াইট কালার করে দিলাম, এটাকে অন্য একটা কালার করে দিই, যে কালারটা আমি ভালো লাগে আমার, অথবা যে কালারটা আমি নিজে চাচ্ছি। দেন আমি এখানে এটাকে যদি ধরি একটা গ্রুপ করে দিলাম, আমি এখান থেকে এটাকে করে নিচ্ছি। ওকে, যেহেতু এটা গ্রেডিয়েন্ট তো এটাকে একটু সময় নিতে পারে, যেহেতু গ্রেডিয়েন্ট, যদি গ্রেডিয়েন্ট না করেন একটা কালারে করেন তাহলে অনেকটা সময় কম লাগবে। দেন এখানে এখন এটাকে রেন্ডারিং করেন, এটা রেন্ডার হচ্ছে, এটা রেন্ডার হওয়ার পরে এটাকে অনেকটা সুন্দর লাগবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনারা মনোযোগ দিয়ে দেখে নেবেন। আর অনেক বিষয় ছিল, আমরা পরবর্তী প্রজেক্ট নিয়ে যখন কাজ করব তখন আমরা এগুলো নিয়ে কথা বলবো। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।